গুড মর্নিং এভরিওয়ান। দেখুন সকালের আপডেট, একটা ছোট্ট আপডেট, বিশেষ কিছু নিউজ নেই। যা নিউজ ছিল সেটা তো জিডিপি নিউজ চলে এসছে। এখান থেকে আমাদের মার্কেটে যে গ্যাপ ডাউন ওপেনিং এক্সপেকশন ছিল, যে মার্কেটে একটা জিডিপি নিউজ পজিটিভলি নিয়ে মার্কেট গ্যাপ আপ ওপেন হতে পারে, তো গিফট নিফটি এখনও পর্যন্ত সেরকম একটা দেখাচ্ছে। এবং গিফট নিফটি এখান থেকে 120 পয়েন্ট যদি পজিটিভে ওপেন হয়, মার্কেট ওপেন হওয়ার পরে আমি পার্সোনালি কীভাবে ট্রেড প্ল্যান করবো, ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে আজকের জন্য, ছোট্ট করে যদি মার্কেট গ্যাপ ওপেন হয়, গ্যাপ ওপেন হলে মার্কেটে বাইং সাইডে প্ল্যান করা যাবে না, ঝাঁপিয়ে আমি বাই সাইডে যাব না। মার্কেটে ডিপ আসতে দেবো, ডিপ দেখবো। যদি মার্কেট নিচে আসে, নিচে আসার পরে যদি মার্কেট এখান থেকে বাউন্স নেয় যে কোনো লেভেল থেকে, সেটা হতে পারে 25,300, সেটা হতে পারে 26,300, 26,200, 26,000, যেখান থেকে মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, ফার্স্ট অ্যাটেম্প একটা নেবে, সেখান থেকে একটা লং সাইডে প্ল্যান করতে পারি। দেখুন মার্কেটের সেল আসার মেন যেটা কারণ, সে মেন কারণ যে আসবে, যে কারণে এফআইআই লাস্ট দিন সেল করে গেছে মার্কেটে। তো এফআইআই যদি এন্ট্রি করে, তাহলে এফআইআই নিচের দিকে এন্ট্রি করার চেষ্টা করবে, এফআইআই উপরে এন্ট্রি করবে না। এবং ওভারঅল জিডিপি নিয়ে একটা তর্ক বিতর্ক তো চলছেই, এটাই হচ্ছে মেন। এবং আজকের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে অটো সেল ডেটা আসবে ফার্স্ট ডিসেম্বর। অটো সেল ডেটা মার্কেটের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি গতকাল অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অটো সেল ডেটা যদি ভালো আসে, এখানে টু হুইলার যেসব স্টক আছে, সেই টু হুইলার স্টক বা ফোর হুইলার স্টকগুলোর উপরে নজর থাকবে। এছাড়াও যদি আমরা দেখি সেক্টর ওয়াইজ, মেটাল সেক্টরের বিভিন্ন স্টকের উপরে নজর থাকবে। এগুলো ওয়াচ লিস্টে রেখে আমি কাজ করব। আপনাদের সঙ্গে একটা ছোট্ট আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এরকমই সকালে ছোট আপডেট পেতে হলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।